বাস্তব চিত্র বলছি। আমি খোঁজ নিয়ে এই গ্রামে এসছি জলসা করতে। আমি কি খোঁজ নিইনি? আমরা বর্ধমান থেকে খোঁজ নিয়েছি গ্রামটা কিরকম, কি পদ্ধতিতে চলে, কিভাবে চলে, তবে এসছি। তা না হলে আপনাদের কালিয়াচক থেকে আমাকে মার্ডার করার হুমকি পর্যন্ত দিয়েছে। কোনো হিন্দু নয়, মুসলিম। ফোনের রেকর্ডিং আছে আমার কাছে। মুথাবাড়িতে পেলে তোমাকে মার্ডার করব। তা আমি বলেছি আলহামদুলিল্লাহ, মুসলমান যদি আমাকে মার্ডার করে এর থেকে ভাগ্য আর কি হতে পারে? এর থেকে ভাগ্য ভালো আর কারুর নাই যে একজন মুমিন আমাকে, মুসলমান আমাকে মার্ডার করবে। ওই জন্যে আমি কিন্তু কারুর ভাষা বলবো না, আমি আমার ভাষাটাই বলবো। রাগ করবেন না। আরবিতে একটা হিকায়েতে লতিফ বলে একটা কিতাব আছে। সেই কিতাবে একটা তুলো চুরির ঘটনা এসছে। একজনের গোডাউনে তুলো চুরি হয়েছে। তুলো বুঝেন তো আপনারা? বালিশ তৈরি হয়, তুলো চুরি হয়েছে। তো সে রাজাকে এসে নালিশ করলো, আমার গোডাউনে তুলো চুরি হয়েছে, আপনাকে চোর ধরে দিতে হবে। রাজা বললে ঝামেলার কথা, চোর ধরি কি করে? সব গ্রামের লোককে দাওয়াত দে আমার দরবারে। বাদশাহ সিংহাসনে বসে আছে, রাজা বয়ান করবে, লোকরা আপনাদের মতো এসে বসেছে। বাদশাহ সিংহাসনে বসে বলছে, ইডিয়েট, তুলো লাগিয়ে চলে এসছিস? যে চোর সে মাথায় হাত দিয়ে দেখছে তুলোটা লেগে আছে নাকি, মাল ধরা পড়ে গেল, ওটাই চোর। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমি কেউ কি চিনি না, আপনারা সবাই আমাকে চিনেন। আমি কথা বলবো, কার গায়ে গিয়ে লাগবে আপনারা ভাবেন না যে আমাকে বলছে নাকি। সুদ নিয়ে বয়ান করলে সুদখোররা মনে মনে করবে আমার লেগে বলছে নাকি। চুরি নিয়ে বয়ান করলে চোররা মনে করবে, মদ নিয়ে বয়ান করলে মাতাল্লা মনে করবে, গাঁজা নিয়ে বয়ান করলে গাঁজাখোররা মনে করবে, জিনা নিয়ে বয়ান করলে জিনাখোররা মনে করবে। ওই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি বছরে ৩-৪ বার বাইরে জলসায় যাই, রাজ্যের বাইরে। ২১ তারিখে আমি সুরাট চলে যাব প্লেনে। সুরাটে প্রোগ্রাম, সুরাট থেকে মুম্বাই, মুম্বাই থেকে আমি বাড়ি ফিরবো জুন মাসে। তো আমি যাই প্রায়। আমি মধ্যপ্রদেশ ইন্দোরে জলসা করতে গেছি। তো থানায় খবর দিয়েছে कोई बांग्लादेशी आया हुआ है तकरीर करने के लिए। तो पुलिस वाला चले ऐसे बोल जाए आपका आइडेंटिटी दिखाइए। अमी देखालाम, हमारा घर तो कलकत्ता में है, बर्दवान डिस्ट्रिक्ट है हमारा, देख लीजिए आईडी, हमारा सब कुछ है। तो ले भाई हमें कोई इंफॉर्मेशन दिया। तारपरे विभिन्न धरनेर लोक आछे, तारा ऑब्जेक्शन दिएছে, ये मौलवी बहुत खतरनाक तकरीर करते हैं, इनके ऊपर जरा लगाम लगा दीजिए। तो एसपी साहब दादी के बोले भाई मैं खुद बैठा रहूंगा, और 100-200 लोग लय, 1000-2000 लय, मिनिमाम 15,000 श्रोता। तो আমার নামে অবজেকশন আছে। তো আমি যখন আধা বাংলা আধা উর্দু করে বয়ান করলাম, 2 ঘন্টা বয়ান হওয়ার পরে টাইম শেষ, 11টা পর্যন্ত পারমিশন থাকে। तो एसपी साहब बोले भाई मेरे को इतना अच्छा लगा और आधा घंटा आप बोल लीजिए। तो আমি আরো আধা ঘন্টা বললাম, সাপও মেরে দিলাম, লাঠিও ভাঙলো না। যারা চেয়েছিল ইয়াসিন সাহেবকে বয়ান করতে দেব না, তাদেরকেও কুকুরের মতো বসে বয়ান শুনতে হয়েছে। ওই জন্যে ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ, জিল্লাতের মালিক হচ্ছেন আল্লাহ। আমি আপনাদেরকে বলে দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে, ভিত রাখা হয়েছে, সেই ভিতটা হচ্ছে শিক্ষা, এডুকেশন, শিক্ষার দ্বারা। আজকে জানেন গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। কত বললাম? 250 কোটি। তার মধ্যে
এই ভারতেই আছে 40 কোটি, ভারতে 40 কোটি। আপনারা কিন্তু এই সমীক্ষাটা পেপারে পাবেন না, সরকারের খাতায়। সরকার বলছে 20% মুসলমান, 20 থেকে 23%। আমার বাপ শুনেছে যখন স্কুলে গেছে 20%, আমি যখন স্কুলে গেলাম 20%, আমার বিটি এখন স্কুলে পড়ে, সেও শুনছে 20%। আমার বিটি, আমার বড় বিটি আমাকে জিজ্ঞেস করছে, আব্বা আমরা ভারতে মুসলিমরা 20%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে, আমাদের ছেলে পিলে হয়নি। কি বলবো? এরাই বলছে এক জায়গায় মুসলমান 5-5 बच्चे लेते हैं, 10-10 बच्चे लेते हैं। তাহলে মালগুলো গেল কোথাবে? আমাদের তো বুঝে আসছে। এরাই বলছে, ধরেলেন 40% মুসলমান, 40 কোটি। পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 48টা খালি মুসলিম রাষ্ট্র আছে, 48টা। আর পৃথিবীতে ইহুদি আছে মাত্র 1 কোটি। কত বললাম? 1 কোটি। 1 কোটি ইহুদি, 250 কোটি মুসলমান। যদি এই 48টা দেশ খালি একবার 1 ঘন্টার লেগে ঘেরে মিসাইল চালিয়ে দেয়, সব মাছ মরা হয়ে যাবে। মাছ মরা জানেন? মাছ মরা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, তারা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা, তারা ব্রেন আর বিবেক আর বুদ্ধির দ্বারা, তারা কূটনীতির দ্বারা গোটা পৃথিবীকে ক্যাপচার করে রেখেছে। মুসলমান কিন্তু পারেনি। কেন? এরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরে গেছে, আদর্শ থেকে। আজকে দেখান রাস্তাঘাটে সালামের প্রচলন নাই, একমাত্র সালাম কারা পায়? এই দাড়ি টুপি মৌলবিদিকে দেখলে লোকে বলে সালাম আলাইকুম, ভালো আছেন? দাড়িওয়ালাগুলোকে। এখন দাড়িওয়ালাগুলো বেদাড়ি মাল দিকে সালাম দিবে কি করে? মালটার তো লেভেল নাই। মুসলমানের যদি লেভেল না থাকে রাস্তাঘাটে, আমি যদি আপনার কালিয়াচকে কেউ কি দেখি দাড়ি নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে যেন হিজড়ে, তাকে সালাম কি করে দেবো? সে তো হিন্দু হতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু লেভেল থাকলে সালাম দেওয়াটা সহজ। যারা সরকারকে গালি দিচ্ছেন, জানেন আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আমাদের দেশে বহু ধর্মের মানুষ আছে, তার মধ্যে মারাত্মক একটা দল আছে যারা নিজের জায়গায় নিজের ধর্মে স্ট্যান্ড থাকে। সেটা কিন্তু মুসলিম নয়, সেটা হচ্ছে একমাত্র পাঞ্জাবিরা। পাঞ্জাবিরা, আপনি দেখলেন পাঞ্জাবিরা পুলিশে চাকরি করে না? করে না? করে। পাঞ্জাবিদের মাথায় ক্যাপ আছে না পাগড়ি থাকে? যতগুলো পুলিশ আছে সব পাগড়ি আছে। তারা কেউ সরকারের রুলস মানে না, তারা বলে আমাদের ধর্মটা আগে। পাঞ্জাবি পুলিশদের, মিলিটারিদের মুখে দাঁড়িয়ে আছে না নাই? দাঁড়িয়ে আছে। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো মুসলমানদের দাঁড়িয়ে আছে। অথচ জিজ্ঞেস করুন, বলে চাকরি করতে গেলে দাড়ি রাখতে দেয় না। কেন দেয় না? দোষটা তো তোমার। 100টা মুসলিম চাকরি নিতে যদি যায়, একজনের মুখে দাড়ি হলে তাকে আর দাড়ি রাখতে দিবে? কি বলবে? এইগুলো তো মুসলিম, এদের মুখে দাড়ি নাই, তোর রাখার কি প্রয়োজন? কিন্তু 100টা মুসলিমের মধ্যে 100 জনের মুখেতেই দাড়ি থাকলে তাদের হিম্মত ছিল না দাড়িতে হাত লাগিয়ে দিয়ে। পাপ আপনি করেছেন, লোককে গাল দিচ্ছেন সরকারকে যে দাড়ি রাখতে দেয় না। হারাম করতু নিজে দাড়ি রাখিস না। তা না হলে পাঞ্জাবিরা কি করে দাড়ি রেখে চাকরি করছে ডিফেন্সে? পাঞ্জাবিরা কি করে পুলিশের চাকরি করছে মাথায় পাগড়ি লাগিয়ে, মুখে দাড়ি রেখে? তুমি তোমার সত্তা থেকে, জায়গা থেকে সরে যাওয়ার কারণে তোমার কাছে এতগুলো বিপদ এসে দাঁড়িয়েছে। আমার মুসলমান ভাই, খুব দুঃখের সঙ্গে বলছি, মুসলমান জাতি নিজের ধ্বংস নিজেরা ডেকে এনেছে। একটা একটা করে প্রুফ দিয়ে যাব আজকে, আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আমরা কোন জায়গায় পৌঁছেছি, আমাদের আদর্শ কেমন, আমরা কি সত্যিকারী মুসলমান আছি? আমরা অনেকে মনে করি
মুসলিম ঘরে জন্ম নিলে তাকে মুসলমান বলা হয়। আমরা অনেকে মনে মনে ভাবি যে আমি যখন একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এতে কোনো সন্দেহ নাই আমি মুসলিম। তার মধ্যে আমার মধ্যে নামাজ থাক আর না থাক, আমার মধ্যে ইমানদারি থাক আর না থাক, আমার মধ্যে আদর্শ থাক আর না থাক, যার কারণেই তো যুবকরা আপনারা মনে করেছেন শাহরুখ খানের মতো একজন হারামখোরকে আপনারা মুসলিম ভাবেন। যেমন আপনাদিকে বলে দিই, আমার যারা বাপের বয়সী আছে তারা জানবে, যারা আমার মায়ের বয়সী আছেন তেনারা বুঝতে পারবেন। এমন একটা যুগ গেছে মানুষের কাছে কাপড় থাকেনি, তারা ছিঁড়া কাপড় পরে সময় কাটিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আর এখন সেটা কি ছিল? অভাব। কি ছিল সেটা? অভাবে মানুষ ছিঁড়া কাপড় পরেছে। আর এখনকার হারামখোরগুলো স্বভাবে কাপড় পরছে ছিঁড়া। কালিয়াচক থেকে নতুন প্যান্ট ঈদের কিনে নিয়েছে, দিয়ে হারামখোর ঘরে প্যান্টটা ফাড়ছে। মা বলছে প্যান্ট ফাড়ছে কেন? বলে তুই বুঝবি না, ডিজাইন। ডিজাইনই শেষ করে দিয়েছে সব, ফাড়া প্যান্ট। এইগুলো হচ্ছে আপনার পরিবর্তন পৃথিবীর। শুনেলেন, দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা ফরজ? আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, হাফেজ কারি মোল্লা মুফতি হতে হবে না। অতটা ইলম আপনি হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালটা চিনতে পারবেন, দিন আর বদ্দিন চিনতে পারবেন, শিরক আর বেদাত চিনতে পারবেন, কুফরিটা চিনতে পারবেন। দুঃখের কথা বলবো, এই কালিয়াচকের কথা বলছি। 31শে ডিসেম্বর, তারিখটা কত বললাম? 31শে ডিসেম্বর আমার জলসা ছিল গয়েশ বাড়ি, সুজাপুর গয়েশ বাড়িতে। জলসা শেষ করলাম 11টা 45-এ। কটায়? 11টা 45। আমার গাড়িটা 13 মিনিট সময় লাগলো কালিয়াচক মোড়কে আসতে, স্ট্যান্ডকে আসতে। 3-4টা লরি দাঁড়িয়ে আছে। গাড়িটা আমার ওভারটেক করে সামনে গিয়ে দাঁড়ালো। মুসলিম যুবকরা রেডি হয়ে আছে, কমপক্ষে 50,000 থেকে 1 লাখ টাকার বোম লাগিয়ে 1 জানুয়ারি পালন করবে তারা। যেমনি ঘড়িতে 12টা বাজলো, 12টা 1 হলো, সমস্ত বোমগুলো ফাটালো। এরা কেউ অমুসলিম নয়, সমস্ত কটা মুসলমানদের ছেলে। এটা আমি মিথ্যা বলিনি, একদম আমার চোখের সামনের দৃশ্য। গেল আপনাকে বলে দিই, আপনি আপনার মালদায় চেক করবেন। মুসলমান কেন পেঁচিয়ে বলে দিই, মালদা ডিস্ট্রিক্টে আপনি চেক করবেন, গোটা মালদা। আমি আমার বর্ধমানের কথাও বলতে পারি, বর্ধমানও আছে। ঈদের নামাজ হয়েছে, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে লোটো গান, ঈদ উপলক্ষে অমুক। আপনি দেখতে পাবেন মালদাতে, আপনি দেখতে পাবেন আমার বর্ধমানে। চলুন, রাম নবমী হিন্দু ভাইরা পালন করে। আমরা যে দেশে বাস করছি, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সব বাস করি। আর ভারতের সংবিধানে আছে সবাই নিজের নিজের নির্দ্বিধায় ধর্ম পালন করতে পারবে। আমরা নামাজ পড়ি, আজান দিই, আমরা ঈদ বাকরা ঈদ পড়ি। আপনি চলুন, মুসলমানদের ছেলে আমরা অভিযোগ করি হিন্দু ভাইরা মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। আমার মসজিদের সামনে গান বাজিয়েছে কারা? হিন্দু ভাইরা রামনবমীর দিনে। আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন বড়বাবুকে। কষ্টের বিষয়টা কি জানেন? আপনার কষ্ট হলো আপনি এত ইমানদার, জানো আমার মসজিদের সামনে গান বাজনা করলে আমার ইমানের আঘাত লাগলো। হাইরে মুসলমান! আর ঈদের দিনে মুসলিমদের যুবকরা প্রত্যেকটা পাড়ায় হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে, সেটাতে তোমার ব্রেনে আঘাত লাগেনি, ইমানে আঘাত লাগেনি? নিজের বিবেককে জিজ্ঞেস করো, তুমি কি বলতে চাইছো? তোমার কাছে হালাল আর অপরের কাছে হারাম। অপর করলে দোষ, তুমি করলে সাধু। তুমি কি আল্লাহর কাছে পার পাবে? তারা তো না জেনে করেছে। তোমার সন্তানরা
মুসলিম ঘরে জন্ম নিয়েও করছে, তারা জেনে শুনে করছে, আর তারা না জেনে করছে যে একটা মসজিদের সামনে তাণ্ডব চালালে, গান বাজালে কতটা ক্ষতি হয়। তারা জানে না, তারাও মুসলিম, তাদের ওই জ্ঞানটাই নেই। যেদিনে জ্ঞান আসবে সেদিনে সব হুঁশ ফিরে যাবে তাদের। এখন বর্তমানে যাদের ইমানটা সব থেকে বেশি মজবুত কাদের জানেন? যারা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে তাদের। একটা ন মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তার ইমান বেশি মজবুত। আর আল্লাহর কসম করে বলছি, আপনি কোন হিন্দুকেও আপনি জাহান্নামী বলতে পারবেন না মৃত্যুর আগে পর্যন্ত, বলা যাবে না, আপনি বলতে পাবেন না। যদি বলেন কেন, তার একটা প্রুফ শুনেলেন। আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পেয়ে যাবে। মানুষ যদি চায় নিজের পরিবর্তন আনবো, আল্লাহ পরিবর্তন দিবে। বাবরি মসজিদে যে লোকটা প্রথম হামবার চালিয়েছে তার নাম বলবীর সিং, আল্লাহ তাকে ঈমান দান করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান দেয়নি, সেই লোকটা নিয়ত করেছিল আমি 90টা মসজিদ তৈরি করে যেন আল্লাহ আমাকে দুনিয়া থেকে তুলেন। সেই লোকটা 74টা মসজিদ তৈরি করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। তো সে ইসলামে আসার পরে বুঝতে পেরেছে মসজিদ কি, আল্লাহর ঘর কি, আমি কত বড় পাপ করেছি, কত বড় অন্যায় করেছি। এমনি আল্লাহ ঈমান দেয়নি, সে মসজিদ তো ভেঙেছিল। ওই বাবরি মসজিদের 2টো ইট নিয়ে এসেছিল বুইয়ে। তার মা বাবা জিজ্ঞেস করলে, বন্ধু এই ইটটা কি করবি? তার মধ্যে এতটা বিদ্বেষ ছিল বলবীর সিং এর মধ্যে, সে বলেছিল আমি এই ইটটাই, এই মসজিদের ইটে সকাল আর সন্ধ্যা 2টো টাইম পিশাব করব। কিন্তু আল্লাহ তাকে কবুল করেছে। যে ইটে, বাবরি মসজিদের ইটে সকাল আর সন্ধ্যা পিশাব করেছে, আল্লাহ তাকে ঈমান দিয়ে তার হাত দ্বারা 74টা মসজিদের বুনিয়াদ রাখলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বড় কষ্টের বিষয়, একটা বাবরি মসজিদ চলে গেছে, মুসলমানদের ছেলেরা ফেসবুকে কমেন্ট করে ফাটিয়ে দিচ্ছে, আমাদের বাবরি চলে গেছে, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। আপনি দেখে নেন, ইমাম সাহেবরা ভালো বুঝবেন। রোজার মাসে মসজিদে জায়গা ছিল না, আর ঈদের দিন থেকে মুক্তাদি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? মাল কটা নাই, হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাবে না আবার আগামী ঈদে। ওই জন্য অনেকজন আমাকে গাল দেয়, আরে মূর্খ, আমি যেটা বলি বিবেক দিয়ে ভাববে। একজন ফোন করে বলছে, হুজুর আপনি খুব খারাপ লোক। আমি কেন, আমি কি খারাপই করলাম ভাই? বললে আপনি বলেছেন 27 রাতে ইবাদত করা হারাম। আমি বললাম বুকা, হারাম শব্দ বলেছি আমি কি বলেছি? যে যদি কেউ মনে করে সারা বৎসর নামাজ পড়বো না, সারা রমজান নামাজ পড়লাম না, খালি 27 রাতে চালিয়ে পেরিয়ে যাব, সে মালটা ফেরে পড়বে। আমার ভাষা ওইটা, আমি ওর বিরোধী। আপনি মনে করেছেন মুসলমান সবাই, মাথা তো সবাই ঠুকে, নাস্তিক ছাড়া এই মাথাটা সবাই ঠুকে। কেউ পূবে ঠুকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ আগুনের সামনে। ওই জন্য তো আল্লাহ শর্ত রেখে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারার আয়াত। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির। আমাদের দেশের লোক জানে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, জানেন না? জানেন? আমাদের ওখানে ফুটবল খেলা হচ্ছিল, তো বিভিন্ন গ্রামের লোক ফুটবল খেলা দেখতে যায়। তো কিছু এলাকার ছেলে জড়ো হয়েছে, মুসলিমদের ফুটবল খেলা দেখছে। তো একজন চাচা আছে, নামাজ ফামাজ পড়ে মোটামুটি, তো তাকে বলছে, চাচা এখন হাফ টাইম হয়েছে, আসরের নামাজটা পড়েলি। তো সবাই পুকুরে উজু করে মাঠেতে নামাজ পড়ছে আসরের। চাচা কি করেছে, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিই। চাচাকে বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলবে আল্লাহ সব দিকেই আছে। কি বললেন? এর থেকে বড় মুমিন কেউ আছে? নাই।
আমাদের এলাকায় একটা মসজিদের ঘটনা বলি। মুয়াজ্জিন সাহেব গ্রামের লোকের গরু পালে না, গরু থাকে, গায়ের বাচ্চা আছে, তো মসজিদে বাচ্চাটা ঢুকে গেছে। মুয়াজ্জিন খেদারে বার করেছে, দিয়ে গরুর মালিককে বলছে, সে কিন্তু মুসলিম মালিকটা, যে এই তুমি কি গরুটা বাঁধতে পারো না? গরু মসজিদে ঢুকে যাচ্ছে, নোংরা করে দিচ্ছে। তো মুয়াজ্জিনকে সে বলছে, তুই স্কুলে গেছিস, তোর বুদ্ধি নেই। বলে কেন? বলে এই অবলা জন্তু বলে মসজিদে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছিস আমি ঢুকেছি? তার মানে সে মাল কোনোদিন নামাজ পড়ে না। জানোয়ারটা ভালো না মানুষটা? ভেবে দেখুন। ওই জন্য আমার মুসলমান ভাই, খালি জন্ম নিয়ে গরুর মাংস খেয়ে নিলে মুসলমান হয় না। গরুর মাংস খেয়ে যদি মুসলমান হওয়া যেত, ঋষি কাপুরও মুসলমান হতো। মিডিয়ার সামনে বলেছে, প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, গরুর মাংস খাই। ঋষি কাপুর মারা গেছে, অনেক আর্টিস্ট, অনেক প্লেয়ার গরুর মাংস খায়। তা বলে কি তারা মুমিন হয়ে যাবে? ভারতের আমাদের সনাতনী ভাইরা ছাড়া ব্রাজিল, অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, চায়না, কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, প্রত্যেকটা দেশ গরুর মাংস খায়, সব পাই খায়। খালি আমাদের দেশের সনাতনী ভাইরা কেন খায় না সেটা আমি জানি না। অনেক আবার খায়। ঋষি কাপুর তো সনাতনী হিন্দু ছিল, কিন্তু গরুর মাংস খেত। চলুন, ওটা ব্যাপার নয়। গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইমানদার হওয়ার জন্য আল্লাহর উপরে বিশ্বাস হচ্ছে 1 নম্বর শর্ত। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, আমি তোমাদের জন্য পরকাল একটা রেখেছি সেটার প্রতি। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার আসমানি ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। বর্তমানে আপনি নিজেকে মুসলমান বলছেন, ইমানদার বলছেন, আপনি বলছেন আমি সব কিছু বুঝি। মুসলমান হারাম হালাল কতটা বুঝেছে বলে দিই। আপনি হাই রোডে চেপেছেন, মালদা যাবেন, না হলে মুর্শিদাবাদ কলকাতার দিকে যাচ্ছে, পেরিয়ে গেলেন ধুলিয়ান, পেরিয়ে গেলেন উমরপুর, একটা হোটেলে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলে, ঢুকেই বলছে 1 বোতল মদ দে তো ভাই। মদ খাওয়া হয়ে গেল তার। এরপর জিজ্ঞেস করছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, নামিয়েছে, তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নেই। দ্বীনি ইলম না থাকার কারণে এটাই জানে না যে মদটাও খাওয়া হারাম, কাটা মাংসটাও খাওয়া হারাম। মুসলমান শুনেলেন, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মালে বরকত দাও, আল্লাহ আমার পয়সায় বরকত দাও। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার। আপনি যদি সকালবেলায় উঠে মালদা যান, আপনি যদি বহরমপুর যান, আপনি যদি কলকাতায় যান, কোন হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? হবে না। কেন? আপনার জন্য শর্ত আছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে বলছেন এই 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এরপর সুদখোররা যদি এ বায়ান শুনে সকালবেলায় গাল দিবে, বাজে মৌলবি এনে হিলি কারা, সুদখোর মাল কটা। তো তোমরা গাল দিলে তো কোরআনের আয়াত পাল্টাবে না। যদি বলেন কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলো, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আজকে বড় দুঃখের বিষয়, আপনি হারাম হালাল চিনলেন না। তা না হলে মুসলমান কখনো সুদ খায়? তা না হলে মুসলমান কখনো লটারির টিকিট কাটে? আপনাদের এখানে লোক কাটে না, অবশ্য কাটে, ও ভালো জিনিস।
হ্যাঁ, অতি তো সব বরকত, তাই না? আলহামদুলিল্লাহ। লটারির টিকিট কেটে যদি বড়লোক হওয়া যেত, আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? মৌলভী সাহেবদের। তা আমরা তো রোজ 6টা 10টা করে লটারি কাটতাম, লাগা মাল লেগে গেলেই হয়ে গেল। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর যাদের মনে মনে হচ্ছে না টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায়, অনেকজন মনে করে, কে বলল টাকা থাকলে? আমরা মৌলবীরা 10,000 বেতনে কাজ করি, ইমামদের 5,000 বেতন। আপনাদিকে জলসা কমিটি কি খাওয়াইছে কি খাওয়াবে জানি না, আমাদের লেগে দেশি মুরগি রেডি আছে। ও বক্তা মনে হয় দেলোয়ার ভাই খাচ্ছে মনে হয় গিয়ে, কি বুঝলেন? আর আমাকে খেতে বললো, আমি রাত্রে খাই না, বললে হুজুর দেশি মুরগি রেখেছি। আমাদের লেগে গরম রুটি, দেশি মুরগি, পরোটা, আর নাস্তা কি কি ছিল বলবো না, কি বুঝলেন? আর আপনি বলছেন টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায়। আল্লাহর কসম না, তোমার কোরআন জানা হয়নি, দিন বুঝা হয়নি। রুজি আল্লাহ মাপেন, আল্লাহ নিজের ইচ্ছা মতো রুজি দেয়। টাকা থাকবে খেতে পাবে না। সব থেকে কম বেতন ইমামদের, খাবার ভালো ইমামদের। আপনারা নিচেই না আমি ওপরে? আমি নিচেই, কথা বলে না? আপনারা নিচেই বসে আছেন, আল্লাহ আমাকে ওপরে বস করিয়েছে, এটা মাথায় রাখবেন। ইমাম নামাজ পড়ায় না, আপনারা পড়ান, কথা বলে না? ইমাম, লোক মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? না গায়ের নেতা? হ্যাঁ, কোটিপতি নেতা নয়, ভোটটা দিতে পারো, ভোট দিয়ে এমএলএ করে দাও, এমপি করে দাও, কিন্তু এমপির বাপ মরে গেলেও সেই 5,000-এর মৌলবি জানাজা পড়াবে, তার নাম আল্লাহ। যদি বলেন হাদিস শুনান, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। নবীজির হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে থাকো, আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। আপনি অবাক হবেন, সব জায়গায় আপনি যেখানে দেখবেন, এই রোজার মাসে আমাদের এলাকায় দাঁড়িয়েছে কীর্তি আজাদ, ক্রিকেটার কীর্তি আজাদ, বিহারে। আমাদের ওখানে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানে। তো আমার গ্রামে এসছিলেন, তো আমি পাশে বসছিলাম, আমার পাশে বসছিল, সবাই দাঁড়িয়ে ফুলের মালা পরিয়েছে, আমি নয়। আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি, আমি আমার জায়গায় স্ট্যান্ড। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, ঠিকই আছে নিজের জায়গায়, কিন্তু আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে। ওলামাদিকে, যারা দিনের রাস্তায় থাকবে, আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। খালি বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে, বস্তুর উপরে নয়। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক কেউ নেই। প্রত্যেকটা সন্তানকে আপনারা দ্বীনি শিক্ষা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই গ্রামে মাদ্রাসা আছে মানে আল্লাহর রহমত গ্রামের মানুষের জন্য। যে একটা প্রতিষ্ঠান আছে, যে ছেলেরা স্কুলে যায়, সকালে যাদের স্কুল নাই, যাদের 10টা স্কুল আছে, সকালে মাদ্রাসায় পাঠান। আমার গ্রামে নিয়ম আছে, সকালবেলায় যাদের স্কুল নাই তারা মাদ্রাসায় আসে, যাদের 10টা স্কুল আছে মাদ্রাসা ছুটি করে তারা স্কুলে যায়, যাদের সকালে স্কুল থাকে তারা 10টার পরে মাদ্রাসায় আসে। সিস্টেমেটিক্যাল আছে, বাচ্চাদেরকে পড়ান, সুযোগ আছে। গ্রামের মানুষ, মাদ্রাসা কমিটি সুযোগ করে দিয়েছে এত সুন্দর মাদ্রাসা করে। দ্বীনি শিক্ষা দেন, আপনার ছেলে যেন হারাম হালালটা বুঝে, তা না হলে বেঈমান কাফের জাল ছুঁড়ে ফেলেছে আপনাদের উপরে, আপনি বেরিয়ে পালাতে পারবেন না। ঘেরে ফেলেছে আপনাকে, আপনার ইমানকে ধ্বংস করার জন্য, আপনার দ্বীনকে ধ্বংস করার জন্য বেঈমান কাফের ঘেরে ফেলেছে। আমি বীরভূমে এক জায়গায়, নাম করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, জলসায় গেলাম, একজন হাজী সাহেব রোজার মাসে আমাকে কাগজ দিলেন। কাগজে কি লেখা আছে জানেন? হুজুর দয়া করে একটু বুঝাবেন, ঈদের দিনে আমাদের গ্রামের ছেলেরা মদের দোকানে 3টে থেকে লাইন দেয়, ঈদের দিনে মেলা বসায়, ঈদের দিনে মেয়েরা সব রাস্তায় ঘুরে বেড়ায়। এটা চিঠিতে লিখে দিচ্ছে, এটা আমাদেরকে মুখে প্রকাশ করতে লজ্জা লাগছে যে মুসলিমদের ছেলেরা ঈদেতে লাইন দিবে।
মদের ভাটিতে আপনারা মনে করছেন দুনিয়া পরিবর্তন হচ্ছে, মানুষ নামাজি হচ্ছে, মসজিদে নামাজি বেশি, ছেলেরা হাদিস কোরআন শিখছে, হাদিস বুঝতে শিখেছে, এটা শিখেছে, কচুর মাথা হয়েছে। কিয়ামত কাছে আসছে, মানুষ নামাজও পড়বে আর পাপ করবে, ওইটাকে নেক কাজ মনে করে। মানুষ নামাজ পড়বে, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবে। মানুষ নামাজ পড়বে, জিনা করবে। নামাজ পড়বে, মদ পান করবে। নামাজ পড়বে, সুদ খাবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা দিন আসবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি, ইমানদার কেউ থাকবে না। তারা বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল তৈরি করবে, আর তারা সুদ খাবে, ইমানদার কেউ থাকবে না। কোরআন একটু চলুন আর এক জায়গায় কোরআনে নিয়ে যায়। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। কোরআনে চলুন। আমাদের সমাজের যে যুবকরা আছে তারা বলে, আরে আমাদের বাপ দাদরা নামাজ পড়তে জানতো, তারা ভালো নামাজ জানে না। কোরআন কি বলছে শুনেলেন? সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। তার কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, এই যুগে লোক নামাজ পড়বে, পাপ করে নামাজ পড়বে আর নিজেকে নামাজি বলে পরিচয় দিবে। এই এমন একটা যুগ আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে, হারাম আওলাদ প্রকাশ পাবে। আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিই। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আমার পরিচয়, আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের, আমি আমার বাবার নাম বলবো। আমি বলবো মওলানা শওকত আলী মাজাহিরির ছেলে আমি। আমার আব্বাকে অনেকজন দেখেছেন মোবাইলে, মওলানা শওকত আলী সাহেব বর্ধমানী, উনি আমার বাবা, আমি উনারই ছেলে, উনারই মাদ্রাসার শিক্ষক। আমার ভাই, আমি আমার বাপের পরিচয় দেবো। এখানে যদি আমি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে বাবার নাম বলবে না মায়ের, বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। আপনাদের এখানে ছাগল গরু আছে না নাই? আছে। ছাগলের ছানা হলে কার ছানা বলেন, পাঁঠার না ছাগলের? ছাগলের। গরুর বাচ্চা, গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না ষাঁড়ের বাচ্চা বলেন? গায়ের বাচ্চা। ইনসানের, মানুষের পরিচয় আল্লাহ পৃথিবীতে ঘটালেন বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটালেন মায়ের দ্বারা। পৃথিবীতে কেউ বলে না ষাঁড়ের বাচ্চা, সবাই বলে গায়ের বাচ্চা। কেউ বলে না পাঁঠার বাচ্চা, অথচ পাঁঠা না হলে বাচ্চা হতো না। ঠিক কি না কথা বলে? রাস্তাঘাটে চড়ে, 5টা পাঁঠা থাকলে 5 জন মিলামিশা করে। যে বাচ্চাটা হলো কার বীর্য থেকে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি বিবাহ করেছেন, এই দেখবেন আমাদের দেশের অনেক শিক্ষিত মেয়েরা প্রশ্ন করে, ইসলামী শরীয়তে মুসলমানদের পুরুষদের জন্য 4টা বিয়ে করা যায় যাচ্ছে, মেয়েদের কেন নাই? মেয়েরা যদি 4টা বিয়ে করে, জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না। 4টা স্বামী হলে জানোয়ারের নাই হয়ে যাবে। ওই জন্যে দেখবেন এই আসামের মুখ্যমন্ত্রী, এই আমার আগে আসামের বক্তা ছিল, কি বুঝলেন, এখন বাংলাতেই থাকেন উনি, কি বুঝলেন, আসামে যেও লাভ নাই। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলছেন মুসলমান 4 शादियां करते, इसके ऊपर कानून होनी चाहिए। স্টেজে আমরা এতজন বসে আছি, 4টা বউ কার কার আছে? হ্যাঁ, একটা নেই, ঝামেলা শেষ নাই। কি বলছেন আপনারা? দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা বউ।
বড় কষ্ট লাগে। এরা ইলজাম লাগাচ্ছে মুসলমানের উপরে, এরা 4টা করে বউ রাখে। আচ্ছা, একটা মুসলমান দ্বিতীয় বিয়ে করতে পাবে না পাবে না? পাবে। আপনারা বলবেন, স্টেজের উলামারা নয়। যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, বিবির অনুমতি লাগবে না লাগবে না? হ্যাঁ, ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। আচ্ছা, এরকম কারো ভালো বউ আছে? যদি বলেন আমি কালকে আরেকটা বিয়ে করছি, তুমি কোনো অসুবিধা নাই তো? ঝাঁটা করে মারবে না মারবে না? বিয়ে করতে দিবে? তাহলে কমন সেন্স, আপনার সাধারণ জ্ঞান কি বলে? ইসলাম বলছে দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য বিবির কাছে অনুমতি নিবার প্রয়োজন নাই। অনেক ছেলেরা মনে মনে করছে ভালো মৌলবীকে দাওয়াত দিয়েছিস বে, কালকে আরেকটা করে নেব, তুমিও মার খাবে আমিও মার খাবো। বাধাটা কোথায় শুনে লাও? ইসলামের শরীয়তে বাধা যেখানে, তোমার যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কারোর যদি দুটো বউ থাকে, আমার মায়েরা শুনেলেন, আমার বোনেরা, কেউ আল্লাহকে দোষারোপ করবেন না, শুনে নেন। কারোর যদি দুটো বিবি থাকে, একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজনকে 400, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম পাকড়াও হয়ে যাবে। তাহাজ্জুদ গুজার হলেও ধরা পড়ে যাবে। দুটো বিবিকে যারা দুই দুই করবে, সে মাল যদি কাবা ঘরে নামাজ পড়ে তাও রিহাই পাবে না কবরে যাওয়ার পরে। এটা লিখেলেন, কাগজ থাকে তা। দুটো বিবি যাদের আছে, যদি সমান চোখে না দেখে, কবরে যাওয়ার পরে কেলানিটা বুঝতে পারবে কি চলছে, আর কিয়ামতের দিনেও বুঝতে পারবে। তুমি তাহাজ্জুদ গুজার হলেও কবরে আটকিয়ে যাবে, কোনো মৌলবি তোমাকে দোয়া করে পার করাতে পারবে না। এটা লিখে নিয়ে যাও। এটার নাম হচ্ছে ইসলাম। এরা মনে করছে ইসলামে 4টা বিয়ে মানে ভারতের সব মুসলমানের 4টা করে বউ রেখেছে। খ্যাপা, অত মেয়ে কোথায় বে? তোদের গুলো লাগবে। পাগল, পাগলের মতো কথাবার্তারা। ইসলামের উপরে অ্যাটাক, ঘন্টার পর ঘন্টা অ্যাটাক করে যাচ্ছে ইসলামের উপর। কি করে ইসলামকে হেউ করা যায়? কিন্তু ইসলাম তো এটা বলেনি। মেয়েদের, জানোয়ারের আর ইনসানের ফারাকটা শুনেলেন। বেঈমান কাফেররা এমন একটা আদর্শ আনতে চলেছে যে দুনিয়ায় কিয়ামতের পূর্বে হারাম আওলাদে ভরে যাবে। ভারত ছাড়া যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো মেয়ে, যতগুলো ছেলে বাঁচতে চাইবে, তারা মায়ের পরিচয়েও বাঁচবে। বেঈমান কাফেররা নাম দিয়েছে রিলেশনশিপ। আপনারা কি মনে করছেন কই আমাদের মধ্যে বেঈমান কাফেরের আখলাক তো দেখতে পাচ্ছি না? দেখতে পাবেন না, দেখতে পাবেন না। কলা যখন বাজারে বিক্রি করে, কলার ভেতরটা দেখতে পাওয়া যায় না বাইরেটা? বাইরেটা। তো পাপ যখন মানুষ পাপের নাম পাল্টি দেয়, তখন ওপরটা দেখতে পাবেন না। ওপরে মনে হবে চিকেন চাকন, ভেতরে কিন্তু পাপ ঢুকে আছে। বেঈমান কাফের আর এই ইহুদিরা, তারা কামিয়াবি লাভ করেছে আপনাকে জিনার রাস্তায় ঠেলে দিয়ে। তারা পাপ তো আপনার দ্বারা করাচ্ছে, কিন্তু বড় কষ্টের বিষয়, এমন একটা পাপ আপনাকে করাচ্ছে যে পাপটা করার পরে আপনি ওটাকে পাপই মনে করেন। 1 নম্বর জিনা। কিভাবে করাচ্ছে?